সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ যখন সাইয়েদনা আদমকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন, 3টা স্টেজে তৈরি করেছেন। প্রথমে সাইয়েদনা আদমের জন্য আল্লাহ তাআলা জমিন থেকে মাটি নিলেন, তিনিন লাযিল, এঁটেল মাটি। এঁটেল মাটি নিয়ে আকাশকে বললেন, ইয়া সামাউ আমতিরি আলাইহি 40 সানা, ও আকাশ মাটির উপরে 40 বছর বৃষ্টি ঢাল। কয় বছর? 40 বছর বৃষ্টির পানিতে মাটি যখন মিশে গেল, মাটিটা হয়ে গেল হাবাইম মাসনুন, কাদা মাটি। কি মাটি? এবার কাদা মাটি থেকে গেল 40 বছর। এরপর আল্লাহ সূর্যরে বললেন, ইয়া শামসু হাররিকি আলাইহি 40 সানা, ও সূর্য এবার কাদা মাটির ভেতরে 40 বছর যাবত তুই তাপ দিতে থাক, কিরণ দিতে থাক। রব্বুল আলামিন কাদা মাটি থেকে সাইয়েদনা আদম আলাইহিস সালামের বডি বানালেন, কায়া বানালেন, মূর্তি বানালেন। ওই মূর্তির উপর সূর্য 40 বছর তাপ দিতে শুরু করলো। 40 40 40 3 40 120 বছর। ঠিক কি না? 120 বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মধ্যে তিনি কিছুই ছিলেন না, কারণ ওনার ভেতরে রূহের ফুৎকার দেওয়া হয় নাই। রূহ যদি আল্লাহ আমাদের ভেতরে না দেয়, আমাদের শরীর নড়বে? শরীর নড়াচড়া করতে পারবে? তার মানে 120 বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম কিছুই ছিলেন না। আবার আমরাও দুনিয়ার বুকে যখন এসেছি, আমাদের মায়ের পেটের ভেতর আমরা 40 40 করে 3 40 120 দিন যাবত কিছুই ছিলাম না। সুবহান। বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আবার বুখারীর আরেক বর্ণনা, ইন্না আহাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, তোমরা তোমাদের মায়ের পেটের ভেতরে 40 দিন 40 দিন 40 দিন করে বড় হয়েছে। প্রথমে ছিলাম নুতফা, তারপরে ছিলাম আলাকা, তারপরে ছিলাম মুদগা, ছোট্ট একটা নাপাক পানি ছিলাম। আমি ছিলাম শুক্রাণু। আমি কি ছিলাম? শুক্র আমি ছিলাম না, আমি ছিলাম শুক্রাণু, শুক্রের অণু। সুবহানাল্লাহ করে। ডিম্ব আমি ছিলাম না, আমি ছিলাম ডিম্বের অণু। আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাবিয়া। 1 ফোঁটা বীর্যের মধ্যে, 1 ফোঁটা শুক্রের মধ্যে 20 কোটি অণু থাকে। ওই 20 কোটির একটা ছিলাম আমি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুই কিছুই ছিলি না, এত তুচ্ছ ছিলি, উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না। তোর কোনো নাম ছিল না, আমাদের নাম ছিল না। কিন্তু মায়ের পেটে যখন ছিলাম আমি আজারি ছিলাম না। কিন্তু কথা কন, একবার আজারি বললে আমার চিনেন না? ওই সময় আমার কেউ চিনতো? ধরেন আপনার নাম আব্দুল্লাহ, এখন বললেই চিনি আপনি আব্দুল্লাহ ভাই। কিন্তু 120 দিন মায়ের পেটের ভেতরে যখন আপনি ছিলেন, আব্দুল্লাহ নামে আপনারা কেউ চিনতো? চিনলে পরে চিনতো? এজন্য আল্লাহ বললেন, খবরদার, হাল আতান আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় ছিল, উল্লেখ করার মতন মানুষটা তখন কিছুই ছিল না, কিছুই ছিল না। আমার কত ক্ষুদ্র ছিলাম আমি, কত তুচ্ছ ছিলাম আমি, কত নগণ্য ছিলাম আমি। আল্লাহ বললেন, ফালয়ানযুরিল ইনসানু মিম্মা খালিকা, খালিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষ দেশ থেকে আমি মিলিত হয়ে আমার মায়ের জরায়ের ভিতরে সেট আপ হলাম। চিন্তা এটা ঠিক কিনা? আপনারা বর্ষাকালে ব্যাঙাচি দেখেছেন? ব্যাঙের বাচ্চা চিনেন? ব্যাঙের বাচ্চারা বলে ব্যাঙাচি। এই ব্যাঙাচিগুলো পানির মধ্যে ডানে বায়ে সামনে পেছনে শুধু ছুটোছুটি করে, দৌড়াদৌড়ি করে। আমি, আপনি, আমরা সবাই মায়ের পেটের ভেতরে এরকম ব্যাঙাচির মতো ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই ব্যাঙাচির মতো মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে আমরা লেপ্টে ছিলাম। আমাদের হাত ছিল না, আমাদের পা ছিল না, আমাদের মুখে তখন হুঙ্কার ছিল না। এখন অনেক হুঙ্কার, এখন অনেক তাকবীর, এখন অনেক ক্ষমতা, এখন গতির মধ্যে বসলে আর নামতে চায় না, চিল্লা এখন ঠিকই এখন অনেক আওয়াজ, কিন্তু কিছুই ছিল না। এরকম অনেক বড় দাপটওয়ালারা ছিল পৃথিবীতে, অনেক শক্তিশালী, সেও কিছু ছিল না। চিল্লা এখন ঠিক কিনা? আমি নিজে ফেরাউনকে দেখে এসেছি, ফেরাউনের সাথে আমি কথাও বলেছি। বিশ্বাস হয় না? দুইজনেই কথা কই দিবে এমন কোনো কথা আছে না? আপনারা মাঝে মাঝে আল্লাহর সাথে কথা কন না?
মনের দুঃখ, বেদনা, জ্বালা, আপনি আল্লাহরে বলতেছেন, আল্লাহ রে আমার তো এটা লাগবে, ওইটা লাগবে। কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বলছে না বলছে কে? তো আল্লাহর সাথে আপনি কথা কন না, এক পেশে কথা। তো আমিও এরকম এক পেশে কথা কয়ে আসছে ব্যবস্থা চালকে। এই ফেরাউনের লাশ দেখতে 200 পাউন্ড লাগে। আমি ফ্রিতে দেখেছি, কারণ আমি আমার ব্যাচেলরটা করেছি আল আজহার ইউনিভার্সিটিতে কায়রোতে। 2007-এ ধর্ম মন্ত্রণালয়ের একটা স্কলারশিপ দেওয়া হতো আর কি, আল আজহারে যারা পড়তে যাবে। ওখানে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম। সেই সুবাদে আমি বৃত্তি পেয়ে যাই ব্যাচেলর করার জন্য। 11 জনের বিশাল কাফেলা নিয়ে চলে যাই কায়রো। তো মিশরে যাওয়ার আগে আমার মন ছটফট করছিল যে আর কিছু দেখি আর না দেখি, দেখে আসতাম। এত পড়েছি ফিরআউন ফাহশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এই ফিরআউন বিশাল এরকম জামায়াত করে ঘোষণা দিছিল, আমি তোদের বড় খোদা, আল্লাহ কে তুই হইলি হুদা। এজন্য লোহিত সাগরের পানিতে আল্লাহ ডুবিয়ে ডুবিয়ে ফিরআউনকে মেরেছে রে। আল্লাহর শাস্তি পেয়ে শুটকি হয়ে আছে এরকম নিদর্শন পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আর এই ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলেছে যে তোর লাশটাকে আমি, তোর চাচাতো ভাই, খালাতো ভাই, তোর আত্মীয় স্বজন, তোর মার্কা যারা আছে তাদের জন্য আমি নিদর্শন করে রাখলাম। তো মিশনের রাজধানী কায়রোর রয়্যাল মুমিস চেম্বারের 2nd ফ্লোরে এই ফেরাউনের লাশ রাখা। অনেক গলি গলি সিকিউরিটি গেট পার হয়ে যেতে হয়। তো আমার 200 পাউন্ড লাগে নাই, আমার কার্ড ছিল, আমি ফ্রিতে দেখেছি, একবারই দেখেছি জীবনে। তো ঢুকার পরেই দেখি ফেরাউন চাচা শুয়ে আছে। অবাক, গাছি ধরে গেল আমার, যে ফেরাউনের কথা কোরআনে এত শুনেছি সেই ফেরাউনেরটা আমি দেখছি। আউকা কিভাবে সম্ভব? যে ডাক দিলাম, ফেরাউন চা, হোয়াটসঅ্যাপ, কেমন আছো? ফেরাউন চাচা কথা কেমন বলে না, ওর কথা কইবার শক্তি কেড়ে নিয়েছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, ওকে দেশে ফেরাউন কিবা নামরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, ওকে দেশে ফেরাউন কিবা নামরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? চিরকাল কেউ থাকতে আসি নাই, আমরা চলে যেতে হবে। ফেরাউন যেমনে গেছে, ফেরাউনের চেয়ে বড় শক্তিশালীও যদি কেউ থেকে থাকে তারও যেতে হবে। চিল্লায় ঠিক কিনা? এটা থাকার জায়গা না, চলে যেতে হবে। এজন্য এই আয়াতটা দিয়ে আল্লাহ রিমাইন্ডার দিলেন, অহংকার করবি না, ক্ষণস্থায়ী দুনিয়াতে গর্ব করবি না। অহংকার একমাত্র আল্লাহ ছাড়া আর কারণ মানায় না। তোর দুনিয়াতে আসার পদ্ধতির দিকে একটাবার নজর করে তাকা, তুই কি ছিলি? কি ছিলি দেখ। উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না, পাক এক ফোঁটা পানি থেকে এসেছিস, ঠিক না? স্পার্ম ড্রপ ছিলি, স্পার্ম ড্রপ, দেন ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্যাট লিটল ফ্ল্যাশ, গোশতের টুকরা। এক ফোঁটা নাপাক পানি, সেখান থেকে জমাটবদ্ধ রক্ত, সেখান থেকে একটা গোশতের টুকরা। ফেইটাস, এমব্রয় থেকে ফেইটাস। এরপর আল্লাহ তাআলা 120 দিন পরে আমার দেহের ভিতরে রূহের ফুৎকার দিয়ে দিলেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তাহলে এই যে 120 দিন, এই লম্বা সময়ে উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম নাকি? এজন্য আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না, ঠিক কিনা? ছোট্ট বড় হতে লাগলাম। এরপর আল্লাহ রূহ দিলেন, আমার স্কেলিটন দিলেন, আমার কঙ্কাল, আমার স্কাল দিলেন, আমার মাথার খুলি, আমার স্পাইনাল কর্ড, সিদ্ধারা দিলেন, মেরুদণ্ড, প্রত্যেকের মেরুদণ্ড আছে না? মায়ের পেটে থাকতে আল্লাহ দিলেন। রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন, নার্ভাস সিস্টেম চালু করে দিলেন। এরপরে তার ছোট্ট বাচ্চাকে আমি দুনিয়ার বুকে বের করলাম। সাইয়েদনা আবু বকর যখন এই আয়াতটা পড়তেন, তিনি শুধু কান্না করতেন আর বলতেন, লাইতা আতাম্মা, ও আল্লাহ, আমার জীবনটা যদি ওই জায়গায় শেষ হয়ে যেত। ফালা নাবতালি ওয়ালা নালিদ,
তাহলে জন্মানো লাগতো না, পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতো না, জীবনটা এমনি এমনি কেটে যেত। এজন্য আল্লাহ রিমাইন্ডার দিয়ে আমাদের সবাইকে জানিয়ে দিলেন, আল্লাহ আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এরপরে তোদেরকে আমি বানালাম মিন নুতফাতিন আমশাজায় আখলাক, মিশ্রিত পানি থেকে এক ফোঁটা শুক্রাণু, এক ফোঁটা ডিম্বাণুকে মিশ্রিত করে মায়ের পেট থেকে তোরে আমি বড় করলাম। তোকে আমি সামিআন বাসীরা বানালাম, চোখ দিলাম, তোকে আমি কান দিলাম। এই যে আমাদের ছোট্ট দুইটা চোখ, চোখ দিয়ে যে পৃথিবীর সৌন্দর্য দেখি, এই চোখ দুটা দিয়েছে কে? এই চোখ দুইটা দিয়ে যদি নজর করে পৃথিবীর দিকে তাকান, আপনি পৃথিবীর মালিকরে খুঁজে পাবেন, ঠিক কিনা? কক্সবাজারের বিশাল ঢেউগুলোর দিকে চোখ দুইটা দিয়ে নজর করে তাকান, আপনার চোখ বলে দিবে এই ঢেউ, এই সাগরের একজন মালিক আছে না নেই? আপনি যখন ঝর্ণার দিকে তাকান, আপনার চোখ বলে দিবেন ঝর্ণার মালিক আছে না নেই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরদে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরদে পাগল পাড়া তুই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোরে আমি কান দিলাম। এই কান দিছে কে? এই কানের এদিকে অনেকগুলো রাস্তা আছে না? অনেকে কয় এগুলো আল্লাহ দিছে জ্ঞান, এগুলা না দিলে তো আপনি কথাই শুনতে পারতেন না। এগুলোরে বলে ইয়ার ক্যানেল। কি বলে? শব্দগুলো ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়। আপনার কান যদি কেটে দেওয়া হয়, আপনি হয়ে যাবেন কান কাটা রমজান। এই কান কাটা রমজান আলী হইলে আপনি কিছুই শুনতে পাবেন না। সাউন্ডের ওয়েভ আছে, সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের মধ্যে অনুভূতি জায়গায় কথা শুনবার। এই সাউন্ড ওয়েভস গুলো এই এয়ার ক্যানেল দিয়ে ঢুকতে হয়। ঢুকে ঢুকে কানের ভেতরে একটা এয়ার ড্রাম আছে, ওই এয়ার ড্রামের ভেতর দিয়ে এটা ঢুকে যায়। মানুষের দেহে 206টা আড়টি। কয়টা? এই 206টা আড়ের মধ্যে থেকে সবচাইতে ছোট আড় এটা আল্লাহ কানের ভিতরে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া এই আড়টির আবার 3টা অংশ, আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ার। আউটার ইয়ারে ধাক্কা মারে, সেখান থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মধ্য দিয়ে এটা ট্রান্সমিট করে মিডল থেকে ইনার ইয়ারে নক করে। ওইখানে এয়ারিং নার্ভ আছে, ব্রেনের ভিতরে এয়ারিং নার্ভ আছে, মানে শোধবার জন্য যেই স্নায়ুগুলো দরকার সেখানে যে টাচ করে। ওই শব্দ তরঙ্গ ওখানে টাচ করার পরে এরপরে কথাগুলো আমরা শুনতে পাই। দেখেন, একটা কথা বললেই আমরা শুনি, কিন্তু এই শোনার ভিতরে কত কাজ আছে, এই কাজগুলো করে দেয় কে? যত জায়গায় কোরআনের ভেতরে সামিআন আছে, বাসীরান আছে, আল্লাহ আগে সামিআন আনলেন। তার মানে মানুষের কান দিয়ে শোনার শক্তি চোখ দিয়ে দেখার আগে অর্জিত হয়, ঠিক কিনা? বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন থেকেই বাচ্চা কান দিয়ে শুনতে পায়। সুবহানাল্লাহ করবেন না? এই জন্য পেটের বাচ্চা নিয়ে যদি হিন্দি সিরিয়াল দেখেন, ওইটাও বাচ্চা শোনে। পেটে বাচ্চা নিয়ে মেয়েগুলা যদি নাচানাচির অনুষ্ঠানে যায়, গায়ে হলুদে যায়, হিন্দি সিরিয়াল গুলো দেখে, হিন্দি সিনেমা দেখে, ওইটার একটা প্রভাব বাচ্চার কানে আছে না? আর পেটের বাচ্চাটার নিয়ে প্রতিদিন সকালে রাতে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওইটার প্রভাব বাচ্চার কানে আছে না? এজন্য দ্য ডিসিশন ইজ ইয়ার্স, সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। আল্লাহ বললেন, শুধুই কান দেয় নাই, তোরে চোখ দিয়েছে কে? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়না ভিরা খেতে খামারে জুড়াই জ্বালা বিধুর ধূপ, তোমারে দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেয়ে রই। ঠিক না? যতই দেখি সেজদা দিতে মনে যায়,
যতই আল্লাহর নাজ নিয়ামত গুলো দুটো চোখ দিয়ে দেখি তত কপালটা ঘষে ঘষে সেজদা দিতে মন চায়। কার? আল্লাহ আমাদেরকে চোখ দিলেন 2 মিলিমিটার ডাইমেনশনের এই ছোট্ট চোখ। কাছের মানুষগুলোর যেমনে দেখি ঠিক দূরের তারা, সূর্য, চাঁদ, এত হাজার মাইল উপরের বিমানগুলোর আমরা ঠিক তেমনি দেখি। সুবহানাল্লাহ পড়ে দেখলেই বুঝি আমরা কি কাজ, কতটুকু ডিস্টেন্সে আছে। যারা মানুষের হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করে তারা বলেছে যে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। মানুষের চোখ 10 লক্ষেরও বেশি ধরনের রং, 1 মিলিয়নে 10 লক্ষ, তার মানে 10 মিলিয়নে 1 কোটিরও বেশি ধরনের রং মানুষের চোখ শনাক্ত করতে পারে। সুবহানাল্লাহ। এই ক্যামেরার ভিতরে মেগাপিক্সেল আছে না? চোখের ভিতরে এক একটা চোখে আল্লাহ 475 মেগাপিক্সেল ভরে দিচ্ছে। সব প্রাকৃতিক। চোখ যার নাই সে জানে চোখের কি দাম। চিল্লাই ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন ফাজআলনাহু সামিআন বাসীরা, তোকে আমি কান দিলাম, চোখ দিলাম। এরপর আল্লাহ বললেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ তোকে হেদায়েত দিলাম। হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছে কে? আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে হেদায়েত দিতে পারে নাকি? পৃথিবীতে কোন নবী হেদায়েত দিতে পারে? বুঝে শুনে উত্তর দিয়ে। নবী কিন্তু নবী হেদায়েত দিতে পারে? পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত পায়নি, আছে না নাই? ছেলে ছিল নবী, বাপের হেদায়েত পায়নি, আছে না নাই? স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়েত পায় নাই, আছে না নাই? স্ত্রী ছিল আল্লাহর ওলি কিন্তু স্বামীর হেদায়েত পায় নাই, আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম ছেলে নবী কিন্তু বাপের কপালে ঈমান জুটে নাই, ঠিক কিনা? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বাবা নবী, ছেলে কেনানের কপালে ঈমান জুটে নাই। সাইয়েদনা লূত আলাইহিস সালাম আল্লাহর নবী কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রীর কপালে হেদায়েত জুটে। আবার আসিয়া আল্লাহর প্রিয় বান্দি, আসিয়ার স্বামী ফেরাউনের কপালে হেদায়েত আছে নাকি? হেদায়েত দেয় কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউরে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক কে? এজন্য আল্লাহ বললেন ইন্না হাদাইনাহুস সাবিল, আমি পথ দেখিয়েছি। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। ডান দিক কোনটা, বাম দিক কোনটা, কোন পথে চললে জান্নাতে যাবি আর কোন পথে চললে জাহান্নামে যাবি, দুইটা পথ দেখিয়ে দিয়েছে কে? কিন্তু জোরাজুরি করে নাই। আল্লাহ আমাদেরকে ফ্রিডম দিয়েছে। এখানেই ফেরেশতা আর মানুষের মধ্যে পার্থক্য। ফেরেশতার কোনো স্বাধীনতা নাই, স্বাধীনতা আছে কিন্তু মানুষকে স্বাধীনতা দিয়েছে কে? আল্লাহ বললেন চাইলে শাকুরা হবি, শাকুরা মানে শুকর গুজার, আবার চাইলে হবি কাফুরা, আপনি শুকর গুজার হতে পারেন। শুকরিয়া করলে আপনার উপর আল্লাহ যে নিয়ামত দিয়েছে এই নিয়ামত গুলো বাড়িয়ে দিবে কে? আর কুফরি করলে নিয়ামত আল্লাহ যা দিয়েছে এগুলোরও কেড়ে নিবে কে? এখানে এই আয়াতে আল্লাহ তাআলা মাত্র মানুষের দুইটা কিসমের কথা বললেন। কয়টা? একটা শাকুরা, একটা কি? শাকুরা, আর একটা কাফুরা। আরো অনেক কিসমের মানুষের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন কিছু মানুষ আছে কতুরা, কিছু আছে মানুআ, কিছু আছে জাযুআ, কিছু আছে ইয়াউসা, কিছু আছে যালুমান জাউরা, আবার কিছু আছে মুতাফফিন, ডানেও না বায়েও না, এরকম আছে নাই? আল্লাহর নাম দিয়েছে মুতাফফিন, ডানেও যায় না বায়েও যায় না, নেহি এদার নেহি ওদার, তার জ্ঞান বে সদা বদা, এরকম আছে না নাই? আছে। দুই নৌকায় পাড়া দিলে যা অবস্থা হয়, নৌকায় চড়ছেন না? দুই নৌকায় পাড়া দিয়ে বেশিক্ষণ থাকা যায়? হয় ওই নৌকায় উঠে যেতে হবে, নয় এই নৌকায় ফিরে আসতে হবে। চিল্লাই কর ঠিক কিনা? কিছু লোক আছে দুই নৌকা দিয়ে পাড়া দেয়, নেহি এদার নেহি ওদার, তার জ্ঞান বে সদা বদা, এর উপর দিয়ে বিটফাট, ভেতর দিয়া সদরঘাট। এদের অবস্থা বড় ভয়ঙ্কর। এদের ভেতরে এক, বাইরে আরেক। এদের নাম মুনাফিক, ঠিক কিনা? এরকম আছে না নাই? এরা কোত্থেকে চলবে এরা জানে না। একবার মনে মনে ভাবে আরেকবার আমাদের সাথে থাকি তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে। আবার কয় না শাহবাগে যে বক্তব্য দেই তাহলে টাকা বান্ডিল পাওয়া যাবে। আছে নাই? যেদিকে বৃষ্টি আর ওইদিকে ছাপে পড়ে।
যখন যারা ক্ষমতায়, যখন যাদের দাপট, তখন তাদেরকে তেল মারে। আসলে নাই এদের চরিত্র মাছির মতো, আর মুমিনের চরিত্র হচ্ছে মৌমাছির মতো। মৌমাছি শুধু সুঘ্রাণ যুক্ত জায়গায় বসে, ফ্লাওয়ার নেক্টার যেখানে সুঘ্রাণ ফুল আছে, মৌমাছি ওইখানে বসে। কিন্তু মাছি ফুলের উপর বসে, মিষ্টির উপর বসে, মধুর উপর বসে, আবার টয়লেট করা থাকলে টয়লেটের মাঝখানে দেয় বসে। আছে না নাই? এখন আপনি কি মাছি হবেন না মৌমাছি হবেন? দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আমরা কি মাছি হব নাকি মৌমাছি? এরা হচ্ছে মুজাবজাবিন, এরা দোদেল বান্দা, এরা কালমাচোর, ঠিক কিনা? দোদেল বান্দা কালমাচোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, এরা মারে বদলে দিল। কিসের পথ? মারে পথ না মায়ের পথ? নামাজ রোজা কিছু লাগে? চুলে জট পাকিয়ে রাখে, লাল সালো পড়ে থাকে, আর গোসল করেন এমন পিঠ না কিছু সারা বছরে গোসল নাই, সারা বছরে গোসল করে একদিন, ওই গোসলের পানি আবার মরিদরা খেয়ে শেষ। আছে না নাই? এগুলো কি মানুষ? এই যে সূরাতুল ইনসান, যে মানুষ আল্লাহ ওদেরকে বানাতে চায়, এগুলো কি ওই মানুষ? কথা কয় নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের খান কুটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চলরে, না পায় শ্মশান না পায় ঘরে, দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক না? এরা হলো ভণ্ড, এদের নিজস্ব কোনো চরিত্র নাই। আল্লাহ কিছু কিছু মানুষের বর্ণনা দিলেন, এরা মুজাবজাবিন, এরা দুমুখ সাপ, এদের ভেতরে এক, বাইরে আরেক, এদের নাম মুনাফিক। এদের নাম কি? ইউবদিরু খিলাফাতাইহিম, ভিতরে একটা বাইরে আরেকটা। এদের অবস্থা মধু হই হই বিষাবাই না, মধু হই হই বিষাবাই না। এরা বলে যে এটা মধু, এটা খান, এটা মধু, এটা খান। আসলে কি? আসলে কি? এরা কি মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? এজন্য আল্লাহ বলেন কিছু বান্দা শুকরগুজার, কিছু বান্দা কুফরি করে, কিছু বান্দা মুনাফিকি করে। আবার আমার বান্দার মধ্যে কিছু বান্দা আছে আজুলা, আজুলা মানে তাড়াহুড়ো করে। খলিকাল ইনসানু মিন আজাল, মানুষকে আজাল থেকে তৈরি করা হয়েছে। মানুষ সব নগদ চায়, মানুষের মধ্যে একটা প্রবৃত্তি আছে, সে সব নগদ চায়। নগদ যা পাও হাত পেতে নাও, বাকি খাতায় সত্য থাক। দূরের বাদ্য লাভ কিশোরে, মাঝখানে যে বেজায় ভাগ। আচ্ছা নাই? নগদ নগদ চায়, তাড়াহুড়ো করে। বিশ্বনবী তাড়াহুড়ো করতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন আত-তাআনি মিনাল্লাহ ওয়াল উজলাতু মিনাশ শাইতান, তাড়াহুড়ো করা শয়তানের স্বভাব। আর ধীরস্থির ভাবে কাজ করলে ওই কাজে বরকত দেয় কে? ধীরস্থির ভাবে কাজ করতে রাজি আছেন তো? বিশ্বনবী সব কাজ ধীরস্থির ভাবে করতেন। এমনকি সালাতে বিশ্বনবী খুব ধীরস্থির ছিলেন। কিন্তু আমাদের নামাজে তাড়াহুড়ো আছে না নাই? আমরা নামাজে পড়ি আবার মনে দৃশ্যদিক যায়। নামাজে পড়ি ক্রিকেট খেলায় মাশরাফি বিন মুর্তজা ছক্কা মারলো না, আউট পেল, চিন্তা আছে না নাই? নামাজে পড়ে আমার পছন্দের সিরিয়াল শুরু হলো কিনা, টেনশন আছে না নাই? বিশ্বনবী নামাজ পড়তে বলেছেন ধীরস্থির ভাবে, এবং জামাত যখন শুরু হয় সেখানে বিশ্বনবী ধীরস্থির ভাবে যেতে বলেছেন, দ্রুত যেতে নিষেধ করেছে। যখন নামাজের একামত হয়ে যায় দৌড়াতে পরে নামাজে যাও না, হেঁটে হেঁটে ধীরস্থির ভাবে যাও। যদ্দূর ভাবে ধীরস্থির ভাবে আদায় করো। যতটুকু তোমার শুনে যায় এটা একে একে পড়ে নাও, কবুল করে নেবে কে? কিন্তু জামাত ধরার জন্য দৌড়াদৌড়ি আসা নাই। আপনাদের হয় না মাগরিবের নামাজে, এশার নামাজে ইমাম কেরাত শুরু করেছে, বুঝতে পারতেছে যে এখন রুকুতে যাবে, দৌড় মারে, আছে না? অজু করার সময় অনেকে তাড়াহুড়ো করে অজু করে,
যে দৌড়িয়ে যে এরকম অনেক আছে তাড়াহুড়ো করে ওযুর মাঝখানে কেরাত শুনতেছে ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এখন যিনি ওযু করতেছে উনি ভাবতেছে সূরা তো আমার মুখস্থ, কিছুক্ষণ পরেই এই সূরা শেষ, আর সূরা শেষ হইলে ইমাম সাহেব যাবে রুকুতে। রুকু ধরার জন্য ওযু করে দিছে, তো মসজিদ ছিল টাইলসের মসজিদ, উল্টায় পড়ছে। মুসল্লি একদিকে রুগী আরেকদিকে, এরকম আছে না নাই? আস্তে আস্তে পা ফেলবে, তাহলে পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বিশ্বনবী বললেন তাড়াহুড়ো করে কাজ করা শয়তানের স্বভাব। আল্লাহ বললেন ইবলিস তাড়াতাড়ি আদবরে সেজদা দে। ইবলিস একটু চিন্তা করে না, এই মুহূর্তের মধ্যে বলে খালাকতানি মিন নার, আমারে বানিয়েছেন আগুন দিয়ে, আগুনের কাজ হলো খালি উপরের দিকে যাওয়া। ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে বানিয়েছেন মাটি দিয়ে, মাটির কাজ হলো নিচে পড়ে থাকা। আগুনের কাজ লেলিহাত শিখা উপরে যায়, মাটির কাজ নিচে পড়ে থাকে। আমি সেজদা দিব কেন আদম রেখন আমারে দিতে? নাউজুবিল্লাহ করবেন না? সে তাড়াহুড়ো করে এই তর্ক নামিয়ে ফেলেছে। এই তাড়াহুড়ো করার কারণে ব্যথা লেগে গেছে, চিল্লা এখন ঠিক কিনা? ইবলিস যদি ভাবতো কথা ঠিক, আমি আগুন দিয়ে তৈরি, আমি উপরের দিকে উঠি, আদম মাটির তৈরি, মাটি নিচে পড়ে থাকে, কথা সবই ঠিক, কিন্তু অর্ডারটা কার? আদেশটা কার? এজন্য তাড়াহুড়ো করা যাবে না। বিষ্ণু বলেছেন সব কাজ ধীরস্থির ভাবে করবা, আর উজলাতু মিনাশ শাইতান ইল্লা ফি সিত্তাতি উমুর, 6টা কাজ ছাড়া সব কাজ ধীরস্থির ভাবে করতে বলেছেন বিষ্ণুনবী সাল্লাল্লাহু। বিষ্ণুনবী বললেন সব কাজ ধীরস্থির ভাবে করবা, 6টা কাজ ছাড়া। চিল্লায় কোন কয়টা? শুনবেন, কথা বুঝতেছেন? মনোযোগ আসছে না গেছে? তাকবীর লিল্লাহি তাকবীর। 6টা কাজে দেরি করা যায় না। চিল্লায় কোন কয়টা? 1 নম্বরে সালাতু ফি ওয়াক্তিহা, নামাজের আজান যখন দিয়ে দেয় ওই নামাজে শরীক হওয়ার জন্য দেরি করা যাবে। সালাতে কায়েম করো, ও সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সেই আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন সালাতু ফি ওয়াক্তিহা, নামাজের সময় হয়ে গেলে দেরি করো না, নামাজ পড়ে নাও, 1 নাম্বার। 2 নাম্বার তাজহিজুল মাইয়িত, কেউ যখন মারা যায় শুধু শুধু লাশটাকে নিয়ে দেরি করো না, তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো, ঠিক কিনা? মারা গেলে লাশ রাখা যায়? অপ্রয়োজনে লাশকে 3 দিন 4 দিন রাখবেন? কি করবেন? কি করবেন? দাফন করে ফেলবেন। 1 নাম্বার সালাতু ফি ওয়াক্তিহা, নামাজের সময় হলে দেরি করো না। 2 নাম্বার তাজহিজুল মাইয়িত, মারা গেলে লাশটাকে দেরি করে রাখবা না, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি দাফন ততই সওয়াব বেশি, ঠিক কি? 3 নাম্বার তাজওয়িজুল বিকির, মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মেয়ে ছেলেরা বাবা মাকে বিষ্ণুনবী বলেছেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। কিন্তু আমরা বিয়ে সেখানে দেরি করি, আছে না নাই? কোরআনে কয় তুই দিদের পায়ে দাঁড়া, এতক্ষণ কার পায়ে কাড়াইছে? ও সারা জীবন কার পায়ে কাড়াইছে? আমাদের দেশে একটা ছেলে ম্যাচিউরড হয়ে যায় অলমোস্ট 16, 14, 16, 18, বড় জোর 18 বছর বয়সে। 16 বছর বয়সে যদি ম্যাচিউরড হয়, আর ওরা বিয়ের পিড়িতে যদি বসেন 32 বছর বয়সে, তো বাকি 16 বছর কি করবে? আগুন চলবে। কথা বলেন। এই যৌবনের তাড়নায় আপনার ছেলে, আপনার যুবতী মেয়েটা যত পাপ করবে, ওই পাপের একটা পার্সেন্টেজ গুনাহ আপনি বাবা হিসেবে আপনার কান্দে আছে না নাই? এজন্য খবরদার। বিশ্বনবী বললেন যেই সমাজের মধ্যে বিয়ের খরচ বেড়ে যায়, বিয়ের দাম বেড়ে যায়, ওই সমাজে জিনা করা সহজ হয়ে যায়। আমাদের সমাজে বিয়ে করতে লাগে 10 লাখ, জিনা করতে লাগে 500 টাকা। কথা কন। এই যুবক ছেলেগুলো যদি নিষিদ্ধ পল্লীতে যায়, তাহলে কিয়ামতের ময়দানে বাবা আর মা আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। চিল্লায় বলেন ঠিক না? এজন্য বিয়ে করায় দেন। বিয়ের মতো ভালো কাজ দুনিয়ায় নাই। তাড়াতাড়ি বিয়ের দরকার আছে না নাই? বিয়ে করানো সব ভালো কাজ। বিয়েটা সহজ করে দেন। আল্লাহর কসম, জিনা, ব্যভিচার, পরকীয়া সব কমে যাবে। ঠিক না?
বিশ্বনবী বললেন, 1 নাম্বার as-salatu fi waqtiha, সময় মতো নামাজ পড়বা, নামাজের সময় হলে আর দেরি নেই। 2 নম্বরে কেউ মারা গেলে লাশ নিয়ে দেরি নাই, দাফন করে দিবা। 3 নম্বরে তাজহিজুন ফিকির, প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক যদি ছেলে মেয়ে হয়ে যায় তাদের বিয়ে দিয়ে দাও। 4 নম্বরে বিশ্বনবী বললেন কাদাউদ দাইন, তোমার কাদের মধ্যে ঋণ আছে, তাকে হাতের মধ্যে টাকা আসার সাথে সাথে ঋণ পূরণ করে দাও, ঋণ আদায় করে দাও, ঠিক কিনা? ঋণ শোধ করে দিতে হবে। অনেকে ঢিলামি করে, টাকা আসছে 2 লাখ হাতে, ঋণ আছে 50,000, পরে দিন, আছে না নাই? না, কাদাউদ দাইন, ঋণ শোধ করে দিবেন, দেরি করতে নাই। 4টা গেল। 5 নম্বরে বিশ্বনবী বললেন আত-তাওবাতু মিনাজ-যুনুব, পাপ করেছো, অন্যায় করেছো, দেরি করো না, তাড়াতাড়ি তওবা করো, ঠিক কিনা? গুণে গুণে দেরি করা যাবে? যে পাপ আজকে সকালে একটা করছি, কালকে রাত্রে মাপসাম, এরকম টাকায় দরকার নাই, সাথে সাথে মাপ চান। আপনাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ বসে আছে, তিনি তওবার জন্য বসে আছে 24/7, সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন। আপনি তওবা কখন করবেন এই আশায় আল্লাহ বসে থাকে, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওগুলা তওবার মতো তওবা করো, তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? বিশ্বনবী বললেন আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন আকতার মিন 70 মাররা। আমি বিশ্বনবী, আমার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আমার জীবনে গুনাহ নাই, তারপরে আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। বিশ্বনবী যদি প্রতিদিন 70 বারেরও বেশি তওবা আল্লাহর কাছে করে, তাহলে আমাদের করা দরকার কয়বার? কথা বলেন। এজন্য বিশ্বনবী বললেন 5 নাম্বার তাওবাতু মিনাজ-যুনুব, অন্যায় হয়েছে, পাপ হয়েছে, দেরি নাই, সাথে সাথে তওবা করো। 6 নাম্বার ইতআমুদ দুয়ুফ, মেহমান আসছে খাবার দিয়ে দাও, মেহমান আসলে তাড়াতাড়ি আপ্যায়ন করো, দেরি করো না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফাহু, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে তার মেহমানের আপ্যায়ন করে। অনেকে মেহমান আসলে নাকশ হয়ে যায়, ভাই এত মেহমান আইয়ে কে, খাওয়ানো করতে গা, আসে না নাই? মেহমান কিন্তু আপনার খাবারে, আপনার রিজিকে ভাগ বসানোর জন্য আসে না, সে আল্লাহর পক্ষ থেকে রিজিক এনে আপনার রিজিকে আরো বরকত লুটানোর জন্য চলে আসে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য বিশ্বনবী বললেন আল-উজলাতু মিনাশ শাইতান, তাড়াহুড়ো করে কাজ করা এটা শয়তানের স্বভাব। কিন্তু 6টা কাজে তাড়াহুড়ো করতে সমস্যা নাই। 1 নাম্বার নামাজের সময় বলে নামাজ পড়ে ফেলা। 2 নাম্বার কেউ মারা গেলে তাকে তাড়াতাড়ি দাফন দিয়ে দেয়া। 3 নাম্বার সন্তান ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় বিয়ে দিয়ে দেয়া। 4 নাম্বার ঋণ যদি কাঁধে থাকে, হাতে টাকা আসলে ঋণ পরিশোধ করা। 5 নাম্বারে বিশ্বনবী বললেন তওবা করা, পাপ করার সাথে সাথে তওবা করা। 6 নাম্বারে বিশ্বনবী বললেন মেহমান আসার সাথে সাথে মেহমানকে আপ্যায়ন করে দেয়া। সুবহানাল্লাহ। তাহলে কোনো কাজে তাড়াহুড়ো করা যাবে না। এই 6টা কাজ ছাড়া চিল্লাই কম, ঠিক কিনা? ধীরস্থির ভাবে সালাতে থাকা দরকার আছে না নেই? এজন্য আল্লাহ বললেন কিছু মানুষ আছে শাকুরা, কিছু আছে কাপুরা, কিছু আছে আজুলা, আবার কিছু মানুষ আছে সব ভুলে যায়, আছে না নাই? খেয়েও বলছে খায় নাই, পকেটে ঢুকাইছে আমি কিছু নেই নাই, আছে না? ভুলে যায়। বিশ্বনবী মাঝে মাঝে ভুলে যেতেন। বিশ্বনবী বলেছেন রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে কদর তালাশ কর। আমরা আপনাদের 27 রমজানে, আছে না নাই? আপনাদের ফেনীতে লাইলাতুল কদর হিসেবে কোন রাতে ইবাদত করে? হ্যাঁ, 27। বিশ্বনবী বলেছেন 21, 23, 25, 27, 29, এই 5টা অড নাইট বেজর রাত্রিতে আপনি সমান তালে ইবাদত করবেন। হতে পারে আপনি 27 রমজানে ইবাদত করেছেন, কিন্তু ওই বছর লাইলাতুল কদর ছিল 23 রমজান, হতে পারে না? তাইলে আমাদের সব শেষ, আমার শেষ। সালাও বিশ্বনবীকে আল্লাহ বলে দিলেন ও নবী লাইলাতুল কদর কবে হবে শুনে রাখেন। বিশ্বনবী জানতেন। সাহাবীদেরকে জানানোর জন্য ঘর থেকে যখন বিশ্বনবী বেরোলেন, দেখেন 2 জন সাহাবী ঝগড়া লাগছে। কি লাগছে?
দুই সাহাবীর ঝগড়া দেখে বিশ্বনবী নির্ধারিত তারিখটা ভুলে গেলেন। মানুষ ভুলে যায়, ভুল করা মানুষের সব চিন্তা করে ঠিকই না। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। পড়েন তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়েন। এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ। কি নাম? সবাই বলেন। সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদের সূরা। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড, ওয়াননেস অফ ক্রিয়েটর। আমাদের স্রষ্টা যে একজন, সেটাকে আরবিতে বলে তাওহীদ। আমরা এক আল্লাহ কেন্দ্রিক সব কাজ করি। আমরা নামাজের সময় ডাকি কারে? আজানের সময়, একামতে, জবাই, কুরবানি, স্লোগান, সবকিছুতে কান্না, এটার বলে তাওহীদ। আর এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা। আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুইয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে চাওয়া, আছে না নাই? দয়াল বাবা রে দয়া করো আমারে, দয়াল খাজা রে দয়া করো আমারে, আছে না নাই? বাবা খাজা কেউ দয়া করতে পারে না, দয়া করার মালিক কে? আল্লাহ। এজন্য বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। পড়েন দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না, খেয়াল করে শুনবেন। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, কবরে চলে গেলে মানুষটা এরকম অসহায়, সে চেয়ে থাকে আপনারা কি পাঠাইবেন, আপনারা তার জন্য কি পাঠান, এটার জন্য সে ওয়েট করে। সে কিছু পাঠাতে পারে না, সে আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারে না, সে আপনার মনের আশা পূর্ণ করতে পারে না। আপনার মনের আশা পূর্ণ করতে পারে শুধু একটা সত্তা, চিল্লায় বলেন যিনি কে? এটার নাম তাওহীদ। এটার নাম কি? এজন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এগুলো বলবেন কখনো? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, বলে না? এটা কি সত্যি? কত দরবার থেকে কত লোক খালি হাতে ফিরে। দামি ঘড়ি পরে গেছে, ঘড়ি চুরি হয়েছে, এখন খালি হাতে ফিরে। পকেট ভর্তি টাকা নিয়ে গেছিল, টাকা চুরি হয়ে যায়, খালি পকেটে ফিরে, আছে না নাই? এক দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। চিৎকার করে বলেন দরবারটা কার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে দে। পড়েন কেউ ফিরে না। মনে থাকবে? এটার নাম তাওহীদ, এটার নাম। আর এর বিপরীত হচ্ছে শিরক। বিপরীত কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন, সব গুনাহ তিনি ক্ষমা করে দেন, সব পাপ তিনি মার্জনা করে দেন, শুধুমাত্র শিরকের পাপ ছাড়া। কোন পাপ ছাড়া? মনে থাকবে? শিরক করছেন তো মরছেন, শিরক করেছেন তো মরেছেন। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই, কারণ আল্লাহ সব মাফ করে, এটার মাফ করে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা মহাপাপ, সব পাপের বড় পাপ, সব পাপের বাপ। এটার নাম শিরক। এটার নাম কি? চাবো আল্লাহর কাছে চাও, সেজদা দিব আল্লাহর কাছে সেজদা দেব, আশা আকাঙ্ক্ষা জ্বালা যন্ত্রণা সব দূর করে দিতে পারে একজন। চিৎকার করে বলেন তিনি কে? বিশ্বনবী বলেন হাদিসে কুদসিতে আল্লাহ ফরমান, কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে
সাগরের অথই জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে, ও বান্দা যদি তুমি আমার কাছে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ, সাগরের জলরাশি পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালু ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো তোমার সব আমল শেষ। আপনার রোজা, আপনার নামাজ, আপনার জিকির, আপনার হজ সবগুলোর বরবাদ করে দিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়ে আগে ঘোষণা দে তুই মুশরিক না মুওয়াহিদ। আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আনা মিনাল, এর মানে কি? আমি মুশরিক না। আল্লাহ আমি মুশরিক না, আল্লাহ আমি মুশরিক না। আবার যখন আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজী সাহেবান ইজার আর রিদা, সাদা রঙের একটা চাদর পরে, সাদা রঙের একটা লুঙ্গি পরে, চোখের পানি ছেড়ে আরাফার ময়দানে কাঁদে। আল্লাহ বলে কান্না করবি পরে, আগে বল শিরক করস নাকি? আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ কোনো শিরক করি না, তোমার সাথে কাউরে অংশীদার স্থাপন করি না, তুমি সব রাজার বড় রাজা, মহারাজা, তোমার সাথে কোনো শরীক নাই, তোমার সমকক্ষ মহাবিশ্বে কেউ নাই। এটার নাম তাওহীদ। এটার নাম কি? এজন্য শিরকের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক। বিশ্বনবী বললেন শিরক হচ্ছে আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও ভয়ঙ্কর। পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির দোকানে ঢুকে যায়, যেখানে মিষ্টি রেখেছেন, মিষ্টি জাতীয় খাবার রেখেছেন, ওই পাতিলের ভেতরে লুকিয়ে লুকিয়ে গুটি গুটি পায়ে তেমনি পিঁপড়া ঢুকে যায়। তেমনি শিরক করলে শির গুটি গুটি পায়ে আপনার দেহের ভেতরে ঢুকে আপনার ঈমানকে বরবাদ করে সারকার করে দিবে, শেষ হয়ে যাবে আপনার ঈমান। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? শিরকের সাথে যে সম্পর্ক নাই, তাওহীদে যে আমাদেরকে বিশ্বাসী হতে হবে, সেই লক্ষ্যে আল্লাহ তাআলা এই সূরার আরেকটা নাম দিলেন, সেটা হচ্ছে সূরাতুত তাওহীদ। সেটার নাম কি? তাহলে সূরাতুল ইখলাসে শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এটার আরেকটা নাম কি মনে থাকবে সবার? এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মা'রিফা। সূরাতুল, কথা বলেন, জোরে বলেন। আপনাদের সীমানি ধরছে? 2-4 জনই কয়, বাকিরা কয় না। বাকিরা কয় না ক্লাস করুক না, আপনি পড়ায় যান। আছে না নাই? এই সূরার নাম সূরাতুল মা'রিফা। চিল্লায় বলেন কি নাম? এইভাবে উত্তর করতে হবে। মা'রিফা, মা'রিফা মানে জানা বা চিনা। মা'রিফা মানে কি? জানা বা চিনা। এই সূরা পড়লে আল্লাহরে জানা যায়, এই সূরা তেলাওয়াত করলে আল্লাহরে চিনা যায়। তাহলে যারা আল্লাহরে চিনে বেশি, আল্লাহরে জানে বেশি, আল্লাহরে মানে বেশি, তারাই মারেফতের লোক। কথা কন? কিন্তু আমগো বাংলাদেশে এটার নাম দিয়েছে মারেফত, মারিফা। এটার নাম দিয়েছে কি? মারে, আসলে মাইরের পথ, ঠিক কিনা? ইসলামের সৌন্দর্য, দ্য বিউটি অফ ইসলাম, দ্য ডিস্টর্টেড দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্যকে তারা নষ্ট করেছে। এরকম আছে না? নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, চুলের মধ্যে জট পাকিয়ে রাখে, লাল শালু পরে ঘুরে বেড়ায়, আর বলে কলব পরিষ্কার তো সব পরিষ্কার। এরকম ডাকাইত আছে না নাই? দোদেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। এগুলো হলো ভণ্ডামি। কথা বলেন। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, কালাকুচু হয় না এগুলা। নামাজ নাই, তোর সাথে আমার কথা নাই, ঠিক কিনা? ও মারেফত শিখায় আমাদের। কি শিখায়? মারেফত। আমরা যে কত মারেফত আগেই শিখে রাখছি ওইটা জানে না। যারা ইখলাসের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওরা হচ্ছে আহলুল মারেফা। চিল্লায় বলো ঠিক কিনা? নামাজ রোজা করে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা পায়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। এরকম ভণ্ড আছে না নাই? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? এ সূরার নাম সূরাতুল মা'রিফা। এ সূরা পড়লে
আল্লাহরে জানা যায়, আল্লাহরে চেনা যায়, ঠিক কিনা? তাহলে শিখলেন এই সূরার একটা নাম সূরাতুত তাওহীদ, আরেক নাম সূরাতুল মা'রিফা। এই সূরার আরেকটা নাম সূরাতুস সামাদ। সূরাতুস, কারণ এই সূরার ভেতরে সামাদ শব্দটা আছে না নাই? সামাদ কার নাম? কথা বলেন, আল্লাহর নাম। সামাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী, যিনি কারো কাছে চায় না, সবাই তার কাছে চায়। তিনি কে? তিনি আল্লাহ। এটার নাম সূরাতুস সামাদ। সামাদ মানে অমুখাপেক্ষী। সামাদের বিপরীত শব্দ হচ্ছে সানাম। সামাদের বিপরীত কি? সানাম মানে মূর্তি। সানাম মানে মূর্তি। জাহেলি যুগে বিশ্বনবীর কাছে যখন সর্বপ্রথম তাওহীদের দাওয়াত আসলো, ওই সময়ে একটা লোক মূর্তির পূজা করত, মূর্তিটারে খুব দেখভাল করত, যত্ন করত, আদর সোহাগ করত। আর রাত্রিবেলা এটার সামনে মিষ্টি দই হালুয়া সিরা রাইখা কেঁদে কেঁদে মনের জ্বালার কথা মূর্তির কাছে কইত। সে ভাবতো এটাই আমার বড় খোদা। সে কি ভাবতো? এটাই আমার, এটারে বললেই এটাই আমার বিপদ থেকে মুক্তি দিবে, আমাকে পরিত্রাণ দিবে, আমাকে সেভ করবে এটা। এভাবে সে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করত, মূর্তিকে খুব যত্ন করত। একদিন কোনো এক কাজে মূর্তিটাকে রেখে এসে ঘরের বাইরে গেল, এক পাশে গেল। কাজ শেষে এসে দেখে তার এই মূর্তির গায়ে পানি। মূর্তিটাকে দেখতে মনে হচ্ছে যে কে যেন গোসল করায় গেছে, পানি। তো সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ে পানি, এটা নিশ্চয়ই ভালো পানি হবে। He thought it is the water of mercy and blessings. সে ভাবলো it would be the water of rahma. এটা মনে হয় রহমতের পানি হবে, যেহেতু খোদার গায়ে পানি। তো রহমতের গায়ে পানি শুকিয়ে যাওয়ার আগে খেয়ে ফেলি, তাহলে সব রহমত ঢুকবে কই? পেটে। When he thought it is the water of rahma, water of mercy and blessings, he started to suck it with his tongue. সে জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে, চেটে চেটে সব রহমত নিয়ে নিচ্ছে পেটে। When he started to suck it, he found the taste is little bit bitter. The taste is weird. জিহ্বা দিয়ে যখন চাটতে শুরু করছে, তখন সে পেল যে এটার স্বাদটা কেমন যেন কটা কটা লাগছে, লবণাক্ত, একটু টক টক, হাজমুলার মতো লাগে। কিসের মতো? কিরে এরকম লাগে কেন? If it is the water of mercy, it should be sweeter. এটা যদি রহমতের পানি হয়, এটা সুইট হবে, মিষ্টি হবে। এটা টক লাগে কেন? কটা লাগে কেন? ঘটনা কি? খুঁজতে লাগলো ডানে বায়ে। খুঁজতে খুঁজতে দেখে ঘরের পাশেই দুইটা খ্যাকশিয়াল। অনেকে এই বর্ণনাটা দিতে যে কুকুরের কথা বলে, কিন্তু হাদিসে এসছে খ্যাকশিয়াল, সাহালাবান, দুইটা খ্যাকশিয়াল। দেখতো যে একটা খ্যাকশিয়াল এখনো পা উঁচু করে রাখছে, মাঝখান থেকে রহমতের পানি এখনো কিছু পড়ছে, জাস্ট ড্রপিং দা ওয়াটার অফ রাহমা, এখনো পড়তেছে টপ টপ। বোঝা যায় না? বোঝা যায়। টনক নড়েছে তার, তার ঘুমন্ত বিবেক এবার জেগেছে। এবার সে চিন্তা করলো, হায় হায়, এতক্ষণ ভাবছি রহমতের পানি, এখন দেখি কুত্তার মুখ, এখন দেখি খ্যাকশিয়ালের পেশাব। সর্বনাশ, কি করলাম এতটা বছর, এত টাকা, এত পয়সা, এত আদর সোহাগ যত্ন এটারে দিলাম, কি দিল তার বিনিময়ে সে আমাকে? যে একটা খ্যাকশিয়ালের পেশাব থেকে, কুকুরের পেশাব থেকে নিজের বাঁচাতে পারে না, সে জাহান্নামের আগুন থেকে কিয়ামতে দিয়ে আমার কেমনে বাঁচাবে? রাগের চোটে খোদারে ধরে দিছে আসার। খোদারে ধরে কি করছে? এক আসারে খোদার হাত পাও নাই, ভাঙ্গা খোদারে নিয়া দৌড়ে দৌড়ে বিশ্বনবীর কাছে এসেছে। এসে বলল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এতদিন ভাবছি এটা খোদা, এখন দেখি হুদা। হুদা হুদা এটার পিছনে ঘুরছি, এটার কোনো পাওয়ার নাই, সব পাওয়ার আছে একজনের। চিল্লায় বলো, তিনি কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন পড়েন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। এসে বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভাবছিলাম খোদা, এখন দেখি খুদা, আর এটারে ডাকতে চাই না, তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে।
এজন্য এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুস সামাদ। তাহলে পাইলাম সূরাতুত তাওহীদ, পাইলাম সূরাতুল মারিফা, পাইলাম সূরাতুস সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের সুন্নত যে 2 রাকাত, ফজরের সালাতের সুন্নত 2 রাকাত পড়ি না আমরা, 2 রাকাতে বিশ্বনবী পড়তেন। মাগরিবের 2 রাকাত সুন্নতের মধ্যে এই সূরাটা পড়তেন। বেদরের 3 রাকাতের শেষ রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাসটা পড়তেন। আবার তাওয়াফ করার পরে যারা হজ উমরা করছেন, তাওয়াফ করা লাগে না? কয়টা? 7টা। 7টা তাওয়াফে একটা তাওয়াফ হয়। 7টা রাউন্ড দিলে, টার্ন দিলে 7 টার্নস মেক এ তাওয়াফ। 7টা টার্ন দিবেন আপনি, তখন একটা তাওয়াফ হয়। এই ইবাদতটা শুধু মক্কাতুল মুকাররমাতে করা যায়, আর পৃথিবীর কোথাও করা যায়? তাওয়াফ। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবা ঘরে। সিত্তুন আলী তাইফিন, 7টা তাওয়াফকারীদের জন্য। আর বাইন আলিল মুসাল্লিন, 40টা যারা কাবা ঘরে নামাজ পড়ে তাদের জন্য। ওয়াল 20 লিন-নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে দু চোখ মেলে তাকিয়ে থাকে, তাদের উপর প্রতিনিয়ত 20টা রহমত নাজিল হতে থাকে। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবাকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহু আকবার।